সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আগের ভিডিওতে বলছি, এখনও বলতেছি, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কিন্তু বড় ধরনের আপডেট আসছে এবং বড় ধরনের পরিবর্তন হয়েছে, বিশেষ করে যাদের ইমারত আইডি কার্ড আছে সেটার উপর। তো অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিও টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আরেকজন প্রবাসী ভাই এই জিনিসটা দেখে উপকৃত এবং সতর্ক হতে পারে। কারণ অধিকাংশ বাংলাদেশি কিন্তু এখনও ভিসা লাগাইতে পারে নাই, ভিসা লাগানোর চেষ্টা করতেছে বা আরবির ঘরে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এখনও ভিসা লাগাইতে পারে নাই। তো ওনাদের জন্য সবচেয়ে বড় ধরনের সতর্কবার্তা এটা, অবশ্যই সম্পূর্ণ কথা শুনবেন। প্রথমত, আগে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আপনি ইউজ করতেন ইমারত আইডি কার্ড, যেটার ভ্যালু থাকতো। এখন বর্তমানে সেটাকে ওনারা আরও ডিজিটাল করে সেটাকে ফেস স্ক্যানারের মধ্যে নিয়ে চলে গেছে। সরাসরি যে কোনো জায়গার মধ্যে ওনারা ক্যামেরা ফিটিং করতে পারে, সেটা মার্কেট হতে পারে, সেটা শপিং মল হতে পারে, সেটা রাস্তা হতে পারে, সেটা ফুটপাথ হতে পারে, সেটা কোনো চায়ের দোকানও হতে পারে। তো ওইখান থেকে ওনারা ক্যামেরার মাধ্যমে ডিটেলস বের করে নিবে যে কোন ব্যক্তির ভিসা আছে, কোন ব্যক্তির ভিসা নাই, কোন ব্যক্তি খাল্লি বাল্লি, কোন ব্যক্তি পালাতক, কোন ব্যক্তি বৈধ, কোন ব্যক্তি অবৈধ। যেটা আগে আমরা আইডি কার্ড ছাড়া বুঝতে পারতাম না, এখন সেটা আইডি কার্ড লাগবে না আমাদের কাছে। সরাসরি ক্যামেরার মধ্যে যখন আপনার পেজ আসবে, সাথে সাথে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, সেটাকে ওনারা ট্র্যাক করে আপনাকে সেখান থেকে ধরে নিয়ে যাবে। তো সেজন্য আমি বলবো, যারা বর্তমানে অবৈধ আছেন, খুব সাবধানে থাকুন, সতর্ক হন। যদি ভিসা তরতিব করতে না পারেন, দেশে চলে আসুন। আমার কথা অন্য সাইডে নেবেন না, বোঝার চেষ্টা করুন, আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। তো এই জিনিসটা নিয়ে যারা বুঝতেছেন, যারা জানতেছেন, তাদের জন্য ভালো, যারা জানতেছেন না তাদের জন্য ভালো না। যারা মনে করতেছেন এগুলো হচ্ছে গুজব বা এগুলো আজাইরা কথা, অলরেডি কিন্তু সেটা সৌদি আরবের মধ্যে অলরেডি চলতেছে। সৌদি আরবের মধ্যে বিগত আরও 2 বছর আগে থেকে এই জিনিসটা কিন্তু ট্রায়ের মধ্যে ছিল, বিগত 2 বছর ধরে সেটা কিন্তু কন্টিনিউ চলতেছে। কাতারের মধ্যে সেটা কিন্তু সিস্টেম চালু করছে, প্রথম পর্যায়ে ওনারা দেখতেছে কতটুকু সুফল পায় ওনারা। ওমানের মধ্যে কিন্তু সেটা করার ট্রাই করতেছে। দুবাইতে কিন্তু এখন বর্তমানে সেটা ট্রায়ের মধ্যে ছিল, এখন পাবলিকলি করার চেষ্টা করতেছে জিনিসটা। তো জিনিসগুলো আপনারা বুঝবেন, না বুঝে হয়তো আরেকজনকে বিভ্রান্তি করার জন্য মন্তব্য করবেন না। কারণ সব বিষয় আপনি জানবেন এরকম কোনো কথা নাই, এবার সব বিষয় আমি জানবো ওইরকম কোনো কথা নাই। আর বিশেষ করে এই জিনিসটা কিন্তু হেডিং করে একেবারে খালেজ টাইম নিউজের মধ্যে এবং কাতার ভিত্তিক যে গণমাধ্যম আছে আল জাজিরা, সেখানেও কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিসা এবং স্ট্যাটাস প্লাস সাথে সাথে ইমারত আইডি কার্ড, যেটা ডিটেলস আমরা চেক করি, সেটার মধ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তো যারা নিয়মিত আপডেট রাখেন তারা কিন্তু এই বিষয় সম্পর্কে জানতে পারেন, আর যারা রাখেন না তারা রাখে না। তো মাঝে মধ্যে সেজন্য বাইরের নিউজগুলো একটু রাখা দরকার, সবসময় কাজকর্মের মধ্যে ধ্যান দেওয়া দরকার নেই, কাজের সাথে সাথে এইগুলো রাখা উচিত। তো আমি বলবো, আপনারা হতাশ হবেন না, আপনারা বিভ্রান্তিকর পরিস্থিতিতে না পড়ে চিন্তা করুন কীভাবে আপনি ভিসাটা তারা লাগাইতে পারবেন বা কীভাবে আপনি ভিসাটা প্রসেসিং করতে পারবেন। কারণ এখন বর্তমানে যাদের ক্যান্সারের মধ্যে আছেন, যদি মাস্টার্স এবং অনার্স পাস আপনাদের যদি সার্টিফিকেট থাকে, আপনারা চাইলে হাই প্রফেশনাল ভিসাগুলো লাগাইতে পারেন। এরপরে আপনার যদি সে অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি আরবি ঘরের মধ্যে ভিসা লাগানোর একটা অপশন আছে। যারা ক্যান্সারের মধ্যে আছেন, ভালো কোনো আরবি ধরে আপনারা ভিসা লাগানোর চেষ্টা করুন। কারণ কোনো জায়গায় অবৈধ হয়ে থাকা এত ভালো বিষয় না। তো ওনারাও চাচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য। আর আপনি ব্যক্তিগতভাবে যদি ওইখান থেকে চলে আসেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট থাকবে। আর ওনারা যদি আপনাকে ধরে যদি দেশে পাঠিয়ে দেয়, সেখানে আপনার জন্য মাইনাস পয়েন্ট থাকবে। সেই জিনিসটা আপনারা বিবেচনার মধ্যে রাখবেন। আর তারপর বাদ বাকি যে কথা হচ্ছে, বর্তমানে আপনারা জানেন আউটসাইডের কোনো ভিসা চালু নাই, আউটসাইড থেকে লোক যেতে পারতেছে না। তো আমরা যদি বর্তমানে বাঙালিরা যদি এই প্রসেসিংয়ের মধ্যে থাকি, তাহলে আরও কয়েক বছরের জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যায়, কোনো গ্যারেন্টি নেই। তো সেজন্য সব জায়গার মধ্যে দেখতেছেন বাংলাদেশিদেরকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলানোর চিন্তাধারণা বা চেষ্টা সব জায়গায় চলতেছে। কারণ আমরা নিজেরা পড়তেছি, ওনারা আমাদেরকে ফেলতেছে না। তো সেজন্য এই জিনিসগুলোকে নলেজের মধ্যে রেখে যত দ্রুত সম্ভব নিজে সতর্ক হয়ে চলার চেষ্টা করুন, অন্যকে সতর্ক করুন। আগে হয়তো আপনি আইডি কার্ড ছাড়া সব জায়গায় ঘুরতে পারছেন, দ্বিধাস সিআইডি না ধরলে কোনো সমস্যা হয় নাই। এখন ওনারা ধরতে আসবে না, ক্যামেরার মধ্যে আপনার ফেস যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, আপনি কোন এরিয়ার মধ্যে আছেন, আপনি কোন ক্যামেরার আওতায় আছেন, কয় নাম্বার রোডের মধ্যে আছেন, টু জেড সকল ডিটেলস ওনাদের কাছে চলে আসবে। ওই এরিয়ার মধ্যে ওনারা যদি ব্যক্তি থাকবে, যখন আপনার ছবিটা ওখানে পাঠিয়ে দেওয়া হবে, সাথে সাথে আপনার কী ড্রেস, আপনি কোন ড্রেসে আছেন, ওইগুলো আপনাকে ট্র্যাক করে ওখান থেকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে। আশা করি অতটুকু বুঝছেন। তারপরে যদি না বুঝেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর জিনিসটা হচ্ছে জনস্বার্থে, জনগণের উপকারের জন্য। তো যদি মনে হয় আর কারো উপকার হবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরেকজন প্রবাসী ভাইয়ের উপকৃত হতে পারে।
আর তারপরে বুঝলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।